সাহাবাই কিরাম এর ঘটনা পর্ব 12 উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম তীরন্দাজ। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের একজন এবং ইসলামের প্রথম তীরন্দাজ। মাত্র 17 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন নবীজির আত্মীয়, মায়ের দিক থেকে চাচাতো ভাই এবং ইসলামের প্রথম 7 জন মুসলিমের একজন। ইসলাম গ্রহণের পরীক্ষা। ইসলাম গ্রহণের পর তার মা কঠিনভাবে তার ঈমান পরীক্ষা নেন। মা বললেন, হে সাদ, তুমি যদি মুহাম্মদের অনুসারী হও, আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব যতক্ষণ না তুমি ইসলাম ত্যাগ করো। সাদ রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে উত্তর দেন, হে মা, তুমি যদি 100 প্রাণ হারাও তবুও আমি আল্লাহ ও তার রাসূলকে ছেড়ে যেতে পারবো না। এই দৃঢ়তার প্রশংসায় কুরআনে আয়াত নাজিল হয়, আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কিন্তু যদি তারা তোমাকে আমার সাথে শরীক করতে বাধ্য করে তবে তাদের কথা মানবে না। সূরা লোকমানের 15। যুদ্ধক্ষেত্রে সাহসিকতা। বদরের যুদ্ধে তিনি সেই সাহাবী ছিলেন যিনি প্রথমবার আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, সাদের তীর সবসময় সঠিক লক্ষ্যে পৌঁছে দাও। ইরাক বিজয়ের নেতা খলিফা ওমর রদিয়াল্লাহু আনহু তাকে ইরাক বিজয়ের সেনাপতি নিয়োগ করেন। সাদ রদিয়াল্লাহু আনহু ঐতিহাসিক কাদিসিয়ার যুদ্ধে নেতৃত্ব দেন এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। এটি ইসলামের ইতিহাসের অন্যতম বড় বিজয়। জীবনের শেষ সময়। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত মদিনায় শান্তিপূর্ণভাবে বসবাস করতেন। মৃত্যুর সময় বলেছিলেন, আমি নবীজির সাথে প্রথমবার তীর নিক্ষেপ করেছি আর আজ আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের জন্য শিক্ষা, ঈমানের উপর দৃঢ় থাকা, যদিও পরিবার বা সমাজ বিরোধিতা করে, আল্লাহর পথে সাহসিকতা ও প্রস্তুতি, দায়িত্বে নিষ্ঠা ও নেতৃত্বের গুণ। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।